জগৎটাই স্রষ্টার রূপ। স্রষ্টা এক নহে দ্বিতীয়, জানেন সকল লোকে। তবু বোকা করছে বড়াই, স্রষ্টা অনেক বলে। হিন্দু করে দেখো পূজা, যেতায় সেতাই গিয়ে। সর্বত্র সেই একই স্রষ্টা, করছেন বিরাজ বটে। স্রষ্টার সৃষ্টি ভিন্ন ভিন্ন, রূপ আকৃতি অনেক। সৃষ্টিকর্তা কবুও নহে ভিন্ন, এক অদ্বিতীয় বটে। স্রষ্টার সৃষ্টি ব্যাপী আছে এই জগৎ জুড়ে। স্রষ্টা নাই তো সর্বব্যাপক, বোকাই ভাবে মনে। করছে বোকা সৃষ্টির দাবি, দেখছে ভিন্ন সবই। সৃষ্টির মতো স্রষ্টা কোথায়, করছে ভিন্ন দাবি। আকার শূন্য হয় সৃষ্টিকর্তা, সৃষ্টি শুরুর পূর্বে। নিজের মূর্তি করে ধারণ, সাকার হলেন তবে। নিরাকার থেকে সাকার হলে সৃষ্টি জন্ম বলে। সাকার থেকে নিরাকার হলে প্রলয় মৃত্যু বলে। তার সৃষ্টি তার মূর্তি, আর তো কারোর নহে। সকল সৃষ্টি তার মূর্তি, জগৎটাই তিনি বটে। তার প্রমাণ আছে গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। বেদে আছে পুরুষ সূক্তে বিরাট পুরুষের রূপ। সকল সৃষ্টির মধ্য বাইরে স্রষ্টা বিরাজ করেন। সৃষ্টি তাই তো থাকে সতেজ, চলে বলে ফেরেন। সুতাপুতির সংযোগে যেমন গাত সবে মালা। স্রষ্টা সৃষ্টি তেমনই আছে সকল জগৎ জুড়া। সৃষ্টিকর্তার মালা সুতা তুল্য, সৃষ্টি মালারই পুঁতি। দুইজনেতে জগৎ জুড়েই করছেন লীলা সবই। সুতাপুতির হইবে বিনাশ, যাইবে ধ্বংস হয়ে। সৃষ্টির তদ্রূপ হইবে বিনাশ, স্রষ্টার বিনাশ নাহি। ভিন্ন ভিন্ন নামেতে শ্রীকৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপেতে। সকল কর্ম করছেন কৃষ্ণ, ভিন্ন ভিন্ন জ্ঞানেতে। স্রষ্টার সৃষ্টি হয় অহংকার, আছেন সকল দেহে। সেই সাজেন কর্তা নিজেই, সবই ভিন্ন দেখেন। দেহ আত্মার নাইত্য জ্ঞান, আমি আমার বলে। আত্মা ছেড়ে দেহতে নেমে জীব আত্মা হয়ে ঘোরে। দেহের আছে জন্ম মৃত্যু, জীব আত্মা ভোগ করে। আত্মার নাই তো জন্ম মৃত্যু, সেই তো স্রষ্টা বটে। দেহ ছেড়ে আত্মা গেলেই সিদ্ধি লাভ হইবে। সিদ্ধি লাভ হইলে পরে একই সবই দেখবেন। আত্মা থেকে পরমাত্মায় লীন হলে পরে চিরস্থায়ী মুক্তি পাবে সবাই, যাকে মোক্ষ বলে। জীবাত্মার হয় স্বর্গ নরক, ক্ষণস্থায়ী মুক্তি বটে। পাপ পুণ্য যাইবে সেতা, আসবে ক্ষয়ে ফিরে। আত্মার হয় দীর্ঘস্থায়ী মুক্তি, ব্রহ্মলোকে রবে। সেটা থেকে হয় ফিরতে পরমাত্মায় না গেলে। সেই পরমাত্মা হয় বাসুদেব, যাকে স্রষ্টা বলে। সেই বাসুদেব পরমেশ্বর, পরব্রহ্মই বটে। সেই বাসুদেব আকার শূন্য, সৃষ্টি শুরুর পূর্বে। নিজের রূপ ধারণ করে সাকার হলো তবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরমাত্মার রূপে। একটা ব্রহ্মাণ্ডে পরম ছেড়ে রয় আত্মা রূপে। ব্রহ্মাণ্ড গড়ে সেই আত্মা, রয় জীব আত্মা রূপে। নিরাকার থেকে সাকার হয়ে স্রষ্টা লীলা করে। দের আছেন তিনটা গুণ, সত্য রজ তম। সকল কর্ম করছেন তারাই, ভালো মন্দ যত। সত্যগুণের কর্ম স্বর্গের, রজগুণের পৃথিবী। তমগুণের কর্ম নরকের, খেলছে তিন গুণী। গুণ তিনটা বাড়ে কমে সবার খাবার থেকেই। সেই খাদ্যের নিয়ম নীতি গীতায় পাবে সবে। স্বর্গ নরক ধরায় ঘুরতে গুণ তিনটাই লাগে। গুণ তিনটাই মূল সম্পদ, জায়গা করি নহে। গুণের অতীত হলেই পরে তবেই মুক্তি পাবে। গুণের অতীত হলো আত্মা, যাকে ঈশ্বর বলে। ঈশ্বর পরমেশ্বর উভয় কৃষ্ণ, অন্য কেউ হয়ে নহে। ঈশ্বর পরমেশ্বর প্রেম, তাই রাধা কৃষ্ণ বটে। দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে। কৃষ্ণের কৃপা আছে রাখা, দেখো গীতার মাঝে। কৃষ্ণ তাই তো স্রষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে। স্রষ্টা তৈরির নিয়ম নীতি গীতায় গেছে রেখে। গীতা পড়ো, গীতা মানো, মুক্তি পাওয়ার তরে।
নইলে রইবে আবদ্ধ দেহে জন্ম মৃত্যু করতে। সবার চাই করেন পূরণ স্রষ্টা কৃষ্ণ নিজে, সৃষ্টি ছেড়ে স্রষ্টা হইতে চাও তো কৃষ্ণের কাছে। কর্ম থেকেই বুদ্ধি শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের গীতায় বলছে, ধর্ম ধর্ম কর্ম তো নয় বুদ্ধিতে সবই ঘটছে।